আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে অনেকেই সরাসরি সামরিক সংঘাত হিসেবে দেখলেও বাস্তবে এটি ক্রমশ একটি জটিল কূটনৈতিক দাবা খেলায় রূপ নিচ্ছে, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে এবং প্রতিটি বার্তার ভেতরে লুকিয়ে আছে বহুমাত্রিক কৌশল। ইরান যে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে সেটি শুধুমাত্র একটি আলোচনার রূপরেখা নয়, বরং এটি একটি সুসংগঠিত স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে তারা পুরো সংঘাতের কাঠামোই পুনর্নির্ধারণ করতে চাইছে। এখানে মূল বিষয় হলো ইরান আলোচনার এজেন্ডা নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে এবং সেটি তারা ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথম ধাপে হরমুজ প্রণালী খোলা, সামরিক উত্তেজনা হ্রাস এবং পারস্পরিক আক্রমণ বন্ধ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আপাত দৃষ্টিতে একটি ডি-এসকেলেশন উদ্যোগ মনে হলেও এর ভেতরে রয়েছে গভীর কৌশলগত হিসেব। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ বা সীমিত হয়ে পড়ার ফলে শুধু ইরান নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সব গালফ দেশই চরম অর্থনৈতিক চাপে পড়েছে। ফলে ইরান যখন এই প্রণালী খোলার প্রস্তাব দিয়েছে তখন তারা আসলে নিজেদের সমস্যার অংশ থেকে সমাধানের অংশ হিসেবে তুলে ধরছে। এতে আন্তর্জাতিক মহলে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসের পরিবেশ তৈরি করা। ইরান খুব ভালো করেই জানে সরাসরি পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় গেলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। তাই তারা প্রথমে একটি নরম ক্ষেত্র তৈরি করতে চাইছে, যেখানে উভয় পক্ষ কিছুটা ছাড় দিয়ে একটি কার্যকরী সম্পর্ক পুনর্গঠন করতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ভবিষ্যতে আগ্রাসী অবস্থানে ফিরে যাওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনা করার প্রস্তাব আসলে আরও বড় কৌশল। এখানে ইরান ওমানকে যুক্ত করতে যাচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওমান ঐতিহাসিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় যদি একটি নতুন আইনি কাঠামো তৈরি হয় তাহলে হরমুজ প্রণালী আর এককভাবে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক বা বহুপাক্ষিক ব্যবস্থাপনায় চলে আসবে। এর ফলে ইরান দীর্ঘমেয়াদে একটি স্থায়ী কৌশলগত সুবিধা পাবে। এই প্রস্তাবের মাধ্যমে ইরান আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তারা শুধু সামরিক উত্তেজনা কমাতে চায় না, বরং পুরো নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করতে চায়। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি সূক্ষ্ম উপায়। তৃতীয় ধাপে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করার শর্তটি সবচেয়ে বড় লিভারেজ পয়েন্ট। ইরান স্পষ্ট করে দিয়েছে যে প্রথম দুই ধাপে সফলতা না এলে তারা এ বিষয়ে আলোচনায় বসবে না। এর মাধ্যমে তারা পারমাণবিক ইস্যুকে একটি বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে। সাধারণত যুক্তরাষ্ট্র সবসময় পারমাণবিক বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়, কিন্তু ইরান সেটিকে শেষ ধাপে ঠেলে দিয়ে আলোচনার গতিপথই বদলে দিয়েছে। এখানেই ইরানের মাস্টার স্ট্রোক, কারণ যদি প্রথম দুই ধাপে স্থিতিশীলতা তৈরি হয় তাহলে যুদ্ধের সম্ভাবনা কমে যাবে। তখন যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ইরান সময় পাবে তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। অনেক বিশ্লেষক মনে করেন ইরান এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছে তেলের চাপের কারণে, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। তেল উত্তোলন বন্ধ হয়ে গেলে তা চিরতরে বন্ধ হয়ে যায় এমন ধারণা ভুল। যদিও এটি প্রযুক্তিগতভাবে জটিল এবং ব্যয়বহুল, তবে ওপেকভুক্ত দেশগুলো নিয়মিতই উৎপাদন কমায় ও বাড়ায়। তাই এটি ইরানের জন্য একক কোনো সংকট নয়, বরং এটি একটি বৈশ্বিক জ্বালানি বাজারের অংশ, যেখানে বহু দেশ একই ধরনের ঝুঁকি মোকাবেলা করে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল এই সংকট গালফের যুক্তরাষ্ট্র সমর্থিত দেশগুলোকেও সমানভাবে প্রভাবিত করছে। ফলে ইরান এই ইস্যুকে ব্যবহার করে একটি শেয়ার্ড ইন্টারেস্ট তৈরি করতে পেরেছে, অর্থাৎ তারা দেখাতে পারছে যে এই সমস্যার সমাধান সবার জন্যই জরুরি।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও ক্রমশ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক অবস্থানে আছেন যেখানে তাকে একসাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সামলাতে হচ্ছে। গালফ দেশগুলোর নেতারা, ইউরোপীয় মিত্ররা, এমনকি এশিয়ার বড় অর্থনীতিগুলো এই সংঘাত দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব অত্যন্ত গভীর। জ্বালানি মূল্য বৃদ্ধি, সরবরাহ চেইন বিঘ্ন এবং বাজারের অস্থিরতা সবকিছু মিলিয়ে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি সংঘাত দীর্ঘায়িত করে তাহলে সেটির দায় তাদের উপরই বর্তাবে। অন্যদিকে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তারা রাশিয়া এবং চীনের সমর্থন পাচ্ছে। এই দুই শক্তি শুধু রাজনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং অর্থনৈতিক ও কৌশলগত সহায়তাও দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন মস্কো সফর করেন এবং ভ্লাদিমির পুতিন সমর্থনের প্রতিশ্রুতি দেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই সংঘাত এককভাবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো এই সংঘাত দীর্ঘমেয়াদে কতটা ব্যয়বহুল হতে পারে। ইতিমধ্যে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য তাদের সামরিক উপস্থিতি বিপুল অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। গবেষণা সংস্থা ওয়াটসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রকৃত খরচ প্রায়শই প্রাথমিক হিসেবের কয়েক গুণ বেশি হয়ে যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের আধিপত্য নিয়ে নতুন চ্যালেঞ্জ। ইরান যখন বিকল্প মুদ্রা, বিশেষ করে চীনা ইউয়ান ব্যবহার করে তেল বাণিজ্যের সুযোগ তৈরি করছে, তখন এটি পেট্রো ডলার ব্যবস্থার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ইরান ধাপে ধাপে কূটনৈতিক প্রস্তাব দিয়ে সময় ও কৌশলগত সুবিধা অর্জন করতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজেদের প্রভাব বজায় রাখতে, তবে ক্রমবর্ধমান চাপের মধ্যে। এই প্রেক্ষাপটে বলা যায় এটি শুধুমাত্র একটি সামরিক বা কূটনৈতিক সংঘাত নয়, বরং একটি বহুমাত্রিক পাওয়ার স্ট্রাগল, যেখানে অর্থনীতি, জ্বালানি, ভূরাজনীতি এবং কৌশলগত স্বার্থ সবকিছু একসাথে কাজ করছে। ইরান যে প্রস্তাবটি দিয়েছে সেটি এই জটিল খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল, যা ভবিষ্যতের পুরো সমীকরণকে বদলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।